This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর গুতোয় ফের বাংলাদেশে পালানোর হিড়িক চলছে। আজও হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড়। পরিস্থিতি কি সেখানে, ছবিটা কি দেখা যাচ্ছে, দীপঙ্কর জানাবেন। দীপঙ্কর, দেখো, প্রতিদিনই কিন্তু লোক আসতে শুরু করছে যারা বাংলাদেশে ফিরে যেতে চায়। এসআইআর আবহে এই চিত্র হাকিমপুর সীমান্তে গত 1-1.5 মাস ধরে কিন্তু ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 1000-3000 মানুষ যারা বাংলাদেশে ফিরে গেছেন, তারা অতীতে এসছেন বাংলাদেশ থেকে এবং এসে মূলত এখানে কাজের বিনিময়ে, কাজের জন্য আসতেন, বিভিন্ন জায়গায় কাজ করতেন এবং কেউ কেউ এর মধ্যে ভোটার তালিকায় নাম তুলেছেন, আধার কার্ড বার করেছেন, লক্ষ্মীর ভান্ডার বা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন। কিন্তু এই মুহূর্তে তারা বুঝতে পারছেন না তাদের থাকা উচিত, বা তারা মনে করছেন এখানে থাকলে বিপদ বাড়তে পারে। হ্যাঁ, আটঘরা, কলকাতা আটঘরা। কতদিন আগে গেছিলেন আটঘরায়? বছর দুই। এদিকে বাড়ি কোথায়? বাংলাদেশে বাড়ি কোথায়? খুলনা জেলা কয়রা থানা। তাই এমনি কোনো কাগজপত্র কিছু নেই? না। এখানে কি কাজ করতেন? ওই আমি হ্যাঁ হ্যাঁ, করতাম। তাই এখন ফিরে যাচ্ছেন কেন? এই থাকতে যাচ্ছে না, কাগজপত্র কিছু নেই। মাঝে মাঝে বামুন। এদিকে থাকতেন কোথায়? বামুন। হ্যাঁ, বামুন। বামুনগাছি। কতদিন আগে বামুনগাছি আসছিলেন? আমরা এইখানে 10-12 বছর। 10-12 বছর। আরো বেশি কাগজপত্র আছে কিছু? কাগজ আমাদের এখানে একমাত্র আধার কার্ডটাই যা করতে পেরেছিলাম, হ্যাঁ অ্যাডমিট দিয়ে। হ্যাঁ। আর কিছু করতে পারিনি, কারণ আমরা ডাক্তার জায়গায় যাই, হারে যাই। ডাক্তারের হসপিটালের কাগজপত্র সব কিছু নেই, তো কোনো কাগজপত্র তো মানে আধার কার্ড আছে, শুধু আধার কার্ড। আর কিছু নেই। তো আবার ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছেন? আমাদের বয়স হয়ে গেছে, আর আমি খাটতেও পারছি না, এমনি শ্বাসকষ্ট বেড়ে গেছে। কি কাজ করতেন এখানে? এখানে আমি আগে একটা রিক্সা চালাতাম, হ্যাঁ। আর একটা দিলেই চালাতে। তৃণমূল পঞ্চায়েত প্রধান বাংলাদেশ, জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা গ্রামবাসীদের। প্রশাসন নথি যাচাই করুক দাবি গ্রামবাসীদের। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মেয়েরতলা পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সন্তোষী দাস। স্থানীয়দের একাংশের অভিযোগ, তিনি ভারতীয় নন, বাংলাদেশ থেকে এদেশে এসে নথি জাল করে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে প্রধান হয়েছেন। একই অভিযোগ তুলেছে বিজেপিও। যদিও তৃণমূল প্রধানের দাবি এদেশেই জন্ম তার, যেখানে প্রমাণ দেখাবে। গ্রামবাসীর একটা ওর সম্বন্ধে একটা মানে সন্দেহজনক হয়েছে যে ও বাংলাদেশি, ওকে প্রধান করা উচিত হয়নি পার্টির তরফ থেকে। কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসে এর এসসি করানোর কি দরকার ছিল পার্টি? রেশন কার্ড ফার্স্টে আমি বলছি, বাবার নাম দিয়েছে মন্টু সরকার, আর এর যে ফ্যামিলি হেড পঙ্কজ বাড়ি। যদি তার টাইটেল হলো সরকার, আর এই পঙ্কজ বাড়ি কি করে হয়ে গেল? তারপরে সে ডাইরেক্ট এসে হাজব্যান্ডের ঘরে ভোটার লিস্ট বানালো। তার আগের ভোটার লিস্ট কোথায় গেল? কোথা থেকে সে এসেছে? এই সন্দেহে আমরা ওকে সন্দেহ করছি যে ও বাংলাদেশি। তাই বিডিও সাহেবের কাছেও আমরা একটা অ্যাপ্লিকেশন লিখেছি, আর এসডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন লিখেছি, এবং ডিএম সাহেবের কাছেও আমরা মেলে পাঠিয়েছি। সন্তোষী দাস প্রধান আমাদের মেরতলা পঞ্চায়েতের, ওনার সব নথি জাল। উনি একজন বাংলাদেশি। আমাদের মনে হচ্ছে সব কিছু তদন্ত করা উচিত, এবং ওনার যে সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, ওটাও জাল করে এসসি বুথে প্রার্থী হয়ে এবং জিতে প্রধান হয়েছে। রেশন কার্ড, ভোটার কার্ড সবই জাল। অভিযোগটা যখন হয়েছে তখন আমি যেইখানে অভিযোগটা হয়েছে সেইখানে গিয়ে আমি প্রমাণটা দিয়ে না, আপনার যেটা রেশন কার্ড সেখানে দেখা যাচ্ছে যে আপনার অভিভাবকের নাম দেখাচ্ছে অন্য। কেন? রক্ত সম্পর্ক থাকে। তাহলে যে নামটা দেখাচ্ছে উনি কে হন? উনি আমার কাকা হন। বলছে যে আপনি নাকি বাংলাদেশ থেকে এসেছেন। হ্যাঁ, সেটা প্রমাণ করুক, যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আমি বাংলাদেশে না, আমার এই দেশে জন্ম। জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত প্রায় 20 জন ভোটারের নামে লাল কালি। আজব ঘটনা বেহালার 118 নম্বর ওয়ার্ডের 2টি পাটে। মৃত হওয়ায় আসেনি এনুমারেশন ফর্মও। কিভাবে নাম তুলবেন ভোটার তালিকায় ভেবে কুল কিনারা পাচ্ছেন না মৃত ভোটাররা। জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত প্রায় 20 জন ভোটারের নামে লাল কালি। আজব ঘটনা বেহালার 118 নম্বর ওয়ার্ডের 2টি পাটে। মৃত হওয়ায় আসেনি এনুমারেশন ফর্মও। কিভাবে নাম তুলবেন ভোটার তালিকায় ভেবে কুল কিনারা পাচ্ছেন না মৃত ভোটাররা। আমরা 6 জন ভোটার টোটাল। কার নাম নেই? আমার নাম কি বলা হচ্ছে? বলছে যে ওনার লিস্টে দেখাচ্ছে মৃত আমি। আমি জীবিত থেকে মৃত কি করে হলাম, সেটাই আমার কথা। কি বলবে?
হ্যাঁ কি করবো আমি তাই চিন্তা করছি। কতটা দুশ্চিন্তা লাগছে? দুশ্চিন্তা মানে আমি তো প্রতিদিনই চিন্তা করছি আমি জীবিত অবস্থা থেকে কি করে মৃত থাকলাম। আমরা বিভিন্ন লোককে বলেছি কিন্তু এখনো শুরু কিছু হয়নি। বিএলও বাড়িতে এসেছিল? হ্যাঁ বাড়িতে এসেছিলেন, বাড়িতে লিস্টে এসে দেখাচ্ছে আমার নামটা কাটা গেছে বা মৃত দেখাচ্ছে ওনারা। 118 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং এর দাবি কমিশনকে চিঠি দিলেও উত্তর আসেনি কোনো। যদি জানাবার পরেও আমরা এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাই, এই তো চিঠি দেখুন আমি আপনাকে দিচ্ছি ভাই, আপনি নিন না। শুধু তাই না, এখানে একটা চিঠি আরো আছে। আমার ওয়ার্ডে পার্ট নাম্বার 90 118 নম্বর ওয়ার্ড, সেটা চলে গেছে 119 নম্বর ওয়ার্ড। 119 নম্বর ওয়ার্ডের 108 নম্বর পার্ট, সেটা চলে এসছে 108। চিঠি দিয়েছি, এই মানুষগুলোকে হ্যারাসমেন্ট হবে। বাংলার সব নাকা পয়েন্টে সিসিটিভি ও লাইভ ওয়েবকাস্টিং। 26-এর ভোটের জন্য আরও করা হচ্ছে নজরদারি। 22টিরও বেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বৈঠক। জরুরি সমন্বয় বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের। ভোটার বিজ্ঞপ্তির পরই নাকা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা চালু করা হবে, লাইভ ওয়েবকাস্টিং। জিপিএস এর সজ্জিত ফ্লাইং স্কোয়াডের গাড়িতে ক্যামেরা বসিয়ে নজরদারি।